সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন গ্লোব টিভির সাথে এবং একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে 25712255 এবং 40081437 এই নাম্বারে রয়েছেন আপনারা, যেখানে আপনারা আপনাদের জন্মছক নিয়ে কথা বলতে পারছেন। এবং সঠিক দিশা মানেই আচার্য শ্রী দুলাল, তিনি উপস্থিত রয়েছেন স্টুডিওতে এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা এখানে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলি। আমাদের অনেকের মনেই ধারণা রয়েছে বা বিভিন্ন অনুষ্ঠান দেখে পত্রপত্রিকার মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের একটা ধারণা মনের মধ্যে গেঁথে গেছে যে মাঙ্গলিক মানেই ডিভোর্স বা ছাড়াছাড়ি, এই যোগটা কিন্তু অবশ্যম্ভাবী হবেই হবে। এবং অনেকেই দেখবেন পাত্রপাত্রীর যে বিজ্ঞাপন পেপারে বেরোয় সেখানে তারা মাঙ্গলিক দোষযুক্ত ছেলে বা মেয়ের সন্ধান করেন কখনো কখনো, বা মাঙ্গলিক সমস্যা আছে সেটা মেনশন থাকে এবং মাঙ্গলিক কথাটি শুনলেই আমরা কেমন আমাদের ভ্রুকুঞ্চন হয়ে যায় যে মাঙ্গলিক তার মানে তো ডিভোর্স অবধারিত। আজকের যে বিষয়টি রাখবো যে এই যে চিরাচরিত তথাকথিত একটা ধারণা মনের মধ্যে আমাদের বসে থাকে যে মাঙ্গলিক সমস্যা মানেই ডিভোর্স হতেই হবে, এটা কতটা যুক্তিযুক্ত? সব মাঙ্গলিকের ক্ষেত্রেই কি একটাই পরিণতি, ডিভোর্স ছাড়াছাড়ি? তাহলে কি করবেন আপনি? এই চিন্তা ভাবনায় যখন আমরা একটু নিজেদেরকে নিয়োজিত করি, কারণ বিয়ের সিজনগুলো যখন আসে তখন কিন্তু এই মাঙ্গলিক কথাটা অনেক বেশিভাবে আমরা শুনতে পাই এবং একটা সময় যে কথাটার সাথে আর শব্দটার সাথেই আমরা পরিচিত ছিলাম না, এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ার দৌলতে, ইলেকট্রনিক্স মিডিয়ার দৌলতে আমরা কিন্তু এগুলো জানতে পেরেছি যে মাঙ্গলিক সমস্যা থাকলে কি হয়। আজকের প্রশ্ন, সব মাঙ্গলিক মানেই কি ডিভোর্স ছাড়াছাড়ি? আসুন জানবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে একদম সরাসরি কথা বলার সুযোগ নিয়ে। ফোন করুন, জেনে নিন আপনার জন্মছক কি বলছে। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের সঠিক দিশা অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। আমি ভালো আছি এই শব্দটার মধ্যেই দেখবেন একটা পাওয়ার, একটা শক্তি, একটা অন্তর্নিহিত শক্তি কাজ করে। সুতরাং সেই জায়গা থেকে সবাইকে ভালো থাকতে হবে। আর ভালো না থেকে যাবেন কোথায়? আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল সব সময় আছি। আর আমার অনুষ্ঠান যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিদি ভাই যে বিষয়টা বলছিল আমি শুনছিলাম, আর আমি মনে মনে ভাবছিলাম আজকের আবার কোন বেড়া জলে আটকায়। কারণ দিদিকে আমি একদম আগাগোড়াই বলি, দিদি আপনার যা মনে হবে, প্রশ্ন যা মনে হবে আপনি সেটাই করবেন, আমি উত্তর দেব। ব্যাটসম্যান যদি ভালো হয়, যে পিচে যে বলেই আসুক না কেন খেলতে পারবে। ঠিক কথা, একদম। হ্যাঁ, আমি এভাবেই বলি। বিষয়টা অন্য জায়গা থেকে। এবার দিদিভাই যেটা প্রশ্ন করলেন, সব মাঙ্গলিক এর পরিণয় কি ডিভোর্স হয় বা পারিবারিক জীবন কি নষ্ট হয়? এক কথায় যদি উত্তর দিই, একটা মাঙ্গলিক একটা বিবাহ জীবনকে যে নষ্ট করে এটা একদম ভুল। ডিভোর্স যে হয় সেখানে শুধুমাত্র যে মাঙ্গলিক দায়ী, এটা একদম ভুল। হ্যাঁ, আমি জোর গলায় বলছি, কারণ শুধুমাত্র একটা মাঙ্গলিকের প্রভাবে যে বিয়েটা শেষ হবে তা নয়। বিয়ে শেষ হওয়া, দাম্পত্য জীবন শেষ হওয়া, ডিভোর্স হওয়া, এর একাধিক কারণ আছে, একাধিক কারণ, যার মধ্যে অবশ্যই একটা অন্যতম কারণ হলো মাঙ্গলিক। আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব। আমি এরকম বহু ক্লায়েন্ট পেয়েছি যারা পুলিশ অফিসার, আইপিএস অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভের একটা ভালো জায়গায় তারা পোস্টিং আছে বর্তমানে, আমার ক্লায়েন্ট আছে। রেল ডিভিশনে চাকরি করছেন, আমার ক্লায়েন্ট আছে। বিহার পুলিশের একজন পদস্থ অফিসার, আমি নামটা উল্লেখ করছি না, তিনি আমার ক্লায়েন্ট। এই যে মানুষদের নাম আমি নামটা উল্লেখ না করে বলছি, এই যে মানুষগুলো আমাকে দেখিয়ে গেছে, প্রত্যেকেরই আমি মাঙ্গলিক যোগ পেয়েছি, প্রত্যেকেরই মাঙ্গলিক যোগ পেয়েছি। আর জেনে রাখুন আপনারা, যারা সেনা বিভাগে কাজ করেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে কাজ করেন, যারা মোটামুটি পুলিশ প্রশাসনের মধ্যে রয়েছেন বা যুক্ত আছেন,
100খানা জন্মছকের মধ্যে মানে 90টি মাঙ্গলিক যেন তেন ভাবে থাকবে। কারণ মানে মাঙ্গলিক যে বিষয়টা সেটা শুধুমাত্র এই বিবাহ বিষয়টা নয়, মাঙ্গলিক শব্দটার মধ্যে তো একটা মঙ্গল সূচক আছে। এই মঙ্গল সূচক মানে একটা পজিটিভিটি রয়েছে। এবার আপনি সেটাকে কিভাবে কাজে লাগাবেন? একাধিক পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা অধিকাংশ মাঙ্গলিক যোগে আবদ্ধ, তাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো, তাদের পারিবারিক জীবন যথেষ্ট ভালো। তাহলে মাঙ্গলিকের কারণে যে দাম্পত্য জীবন শেষ হবে এটা কিন্তু নয়। হ্যাঁ, মাঙ্গলিকের জন্য হয়, এর সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু কারণ কিন্তু যুক্ত থাকতে হয়। সে কারণগুলো কি আমি এক এক করে আলোচনা করব আজ একদম। এবং তার সঙ্গে মাঙ্গলিক যারা সত্যিকারেরই আছে তারা কি করবে সেটা আমি চেষ্টা করব এই স্বল্প সময়ের মধ্যে আলোচনা করার। একদমই তাই, মানে ডিভোর্সের কারণ হিসেবে শুধু মাঙ্গলিককে দায়ী করলেই কিন্তু আর চলবে না, মানে যুক্তিযুক্ত নয় কথাটি। আমরা জানবো আরো বিস্তারিত, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নামটা, ডিটেলসটা বলুন। ছেলের নাম দীপ্তেশ মন্ডল। ডেট অফ বার্থ? 19/1/2005। সময়? সময় সকাল 11টা 5। জন্মস্থান কোথায়? বসিরহাটে। আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? না, মাঝে সাথে দেখা হয়। আচ্ছা দিদিভাই, যে ডেট অফ বার্থ আমাকে বললেন আপনার ছেলের 19 জানুয়ারি 2005, জন্ম বার হলো বুধবার, হ্যাঁ বুধবার। দুপুর 11টা 5 মিনিট বা সকাল 11টা 5 মিনিট, জন্মস্থান হলো বসিরহাট। এই অনুযায়ী মেষ রাশি, মেষ লগ্ন, হ্যাঁ। কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। মঙ্গল গ্রহের বর্তমানে মহাদশা চলছে, বুধ গ্রহের অন্তর্দশা। আপনার ছেলের মধ্যে আমি একটা রাগ জেদ লক্ষ্য করছি, হঠকারী একটা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা ওর মধ্যে আছে। ও যেটা মনে করবে ঠিক তো সেটাই ঠিক, এই একটা প্রবণতা ওর মধ্যে আমি লক্ষ্য করছি। কিন্তু বিষয়টা হলো আপনার প্রশ্ন এগুলো নয়, আপনার মেন প্রশ্ন হলো ছেলেটার পড়াশুনো কি হবে, ছেলেটার কেরিয়ার কি হবে, আগামী দিনে চাকরি বাকরি করবে কি করবে না, এটাই কি প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। একটু জোরে বলুন, একটু জোরে বলুন, আমার দর্শক বন্ধুরা শুনছেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই আমার প্রশ্ন। আপনার মনের প্রশ্ন আমাকে বলেছিলেন এর আগে? না 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 না, একটুখানি নিজে মানে আপনার মনের প্রশ্ন আমাকে বলেননি? না, আমি তো বলিনি। তাহলে কে বললো আমাকে? আপনারা পারেন তাই, মানে আমরা পারি তাই না? মানে এই বিশ্বাসটা রয়েছে যে এই অনুষ্ঠানে ফোন করলে এটা মানে জন্ম ছক দেখেই বলে দেওয়া যাবে কি প্রশ্ন আসতে পারে। একদম, এনার মনের মধ্যে দু তিনটে প্রশ্ন ঘুরছে যে এইগুলো জানবো। এবার বলি, আপনার যে প্রশ্ন তার উত্তর এবার আমি দিই। প্রথম কথা যেটা, সেটা হলো এই ছেলেটার মধ্যে একটা উগ্রতা, আমি প্রথমে বললাম রাগ জেদ রয়েছে, এবং পড়াশুনো এখন বর্তমানে পড়াশুনো করছে। হ্যাঁ করছে। পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হচ্ছে, ওর বন্ধু বান্ধবের দিক থেকে ডিস্টার্বটা হচ্ছে, মোবাইলের প্রতি আসক্ত হয়ে আছে, অনেক রাত করে ঘুমাচ্ছে, সকালবেলা সহজে ঘুম থেকে উঠতে পারছে না। ঠিক বলছি না ভুল বলছি আমি? না, এটা ঠিক বলছেন। এটা ঠিক বলছি, কোনটা ভুল বলছি? না, এখনো রাগ জেদটা এখনো সেইভাবে এখনো প্রচন্ড ভাবে রাগ জেদ হবে ওর মধ্যে, চাপা বিষয়টা। যখন ও রেগে যাবে মানে মানে রীতিমতো একদম উগ্র, 2 ঘন্টা পর যখন ঠান্ডা হবে একদম স্থির, তখন বোঝা যাবে না যে এই এতটা। এর বন্ধু ভাগ্যটা ভালো নয়। এই ছেলেটি পড়াশুনো করেছে ভালো, এ কি আর্টস নিয়ে পড়াশুনো করেছিল? না না, কমার্স নিয়ে। ঠিক। বর্তমানে কি করতে চাইছে ছেলেটি? মানে ডিফেন্স লাইনে, মানে যেতে চাই। ডিফেন্স লাইনের জন্য একদম ভালো। দিদিভাই, এই যে জন্মছকটা, অষ্টমে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক যোগ। আপনার ছেলে মাঙ্গলিক যোগে আবদ্ধ। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ছেলেটা যদি ডিফেন্সে যদি যায়, এই ছেলেটা যদি পুলিশের দিকে যদি যায়, আমি দায়িত্ব নিয়ে বলছি খুব ভালো হবে। তবে একটা জিনিস, হ্যাঁ বলছি, একটা জিনিস আমি ডিস্টার্ব পেয়েছি, সেটা হলো চন্দ্র রাহু একত্রে বসে আছে মেষ রাশিতে। চন্দ্র হলো মন মানসিকতা, কিছু চিন্তা করা, কিছু ভাবনা করা। সেখানে রাহু কানেক্টেড হওয়ার কারণে ও মাঝে মধ্যে কিন্তু
ভাববে এটা করবো না ওটা করবো, ওটা করবো না সেটা করবো। এটা করতে গিয়ে ওর মাঠে ডিস্টার্ব হবে, মাঠ কমপ্লিটের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্বটা হবে। মাঠে এর আগে কি মাঠে ডিস্টার্ব হয়েছে? হ্যাঁ, ওটা একটা মানে মেরিটে বাদ গিয়েছে, সব মাঠটা সব ডাক পেয়েছিল, সবই মানে ছিল কমপ্লিট, কিন্তু এতে হয়নি, মেরিটে আটকে দিয়েছে। ডিস্টার্ব কিন্তু হবে। চন্দ্র রাহুর যে কম্বিনেশন এটা ভালো নয়। আর 2 নম্বর হলো 3 নম্বর ঘরে নেগেটিভ রাহু শনি বসে আছে। এই শনি হলো এর জন্মছক অনুযায়ী রাজযোগকারী গ্রহ, যে শনি চাকরি পেতে সাহায্য করে, কিন্তু এর জন্মছকে যোগাযোগ ভাবে থাকার কারণে যোগাযোগ একটা ভালো কাজ পাওয়ার ক্ষেত্রে একদম এক কথায় যাকে বলা হয় একটা ব্রিজ, সিঁড়ি, কানেক্টিভিটি, সেই জায়গাটা শনি বসে থেকে ডিস্টার্বটা করছে। এবং এই কারণে এই ছেলেটা মানে পরিশ্রম করতে 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 একদম চাকরির মুখোমুখি আসবে, সেখান থেকে তাকে ফিরে যেতে হবে। এটা একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার ঘটবে বা ঘটেছে। কি বললাম বুঝতে পেরেছেন? এর এই দুটো জায়গা ঠিক করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ছেলেটা ভালো চাকরি করবে, এই ছেলেটা ভালো চাকরি করবে। আমাকে একটা বিষয় শেয়ার করুন, কিছু ধারণ করিয়েছেন? হ্যাঁ তোমার না বলুন। কিছু ধারণ করিয়েছেন? হ্যাঁ, কারণ এখানে দেখতে পাচ্ছি আমি। পড়ানো আছে। না বলুন, আমি শুনছি। হ্যাঁ, পলা আছে ওর হাতে, পোকড়া যাবে, ফায়ারিং ওপাল আছে। ফায়ারিং ওপাল কেন দিয়েছেন জানি না আমি। পলা ঠিক আছে, পোকরাসের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হবে, পোকরাসের ক্ষেত্রে একটু ডিস্টার্ব, দ্বাদশ অধিপতি ডিস্টার্ব করবে। হ্যাঁ, একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু যোগাযোগ করুন, একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। দেখুন আপনার ছেলেকে প্রতিকার করিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু এই ছকে আমাকে বলছে প্রতিকার করিয়েছেন। যতটা পাওয়া দরকার একটা জায়গায় কিন্তু ডিস্টার্ব করছে। কতদিন আগে প্রতিকার করেছিলেন? তার 3 বছর আগে। 3 বছর আগে। 3 বছরের মধ্যে চাকরির জন্য প্রিপেয়ার হয়েছে, পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছে, মাঠ করেছে, তাই না? হ্যাঁ, এই এবারে করলে 19 বছর বয়স, তো একবারই দিয়েছে। একবার দিয়েছে, ওকে কিন্তু 2-3 বার কিন্তু মিস করবে, আবার সামনে দেবে। বুঝতে পেরেছি, 2-3 বার কিন্তু মিস করবে। সঠিকভাবে একটু প্রতিকার করুন, সঠিকভাবে প্রতিকার করুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এই জায়গাটা থেকে না একটা প্রশ্ন উঠে আসে, এই যে অনেকেই তো অ্যাস্ট্রোলজারের কাছে যান, প্রতিকারও নেন, কিন্তু সেই রেজাল্টের জায়গায় গিয়ে কিন্তু মুখ থুবড়ে পড়তে হয়। সঠিকভাবে প্রতিকার না করলে কখনো রেজাল্ট হয় না। ঠিক কথা। আমার কাছে যাই হোক, একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নিই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার, সুভাষিস মুখার্জি বলছিলাম, একটু বালিগঞ্জ কসবাগ থেকে। আচ্ছা, কার জন্য? নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি তো রেগুলারলি দেখি, খুব ভালো লাগে। বাহ, লাইনটা পেয়ে আরো ভালো লাগে। ঠিক ঠিক। কার জন্য জানবেন আজকে? নিজের ব্যাপারেই জানবো। বলুন। ডেট অফ বার্থ। আর্থিক জায়গার ব্যাপারটা একটু জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ আমার হচ্ছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। হ্যাঁ, 78 সাল। 16 ফেব্রুয়ারি। হ্যাঁ, 1 ফেব্রুয়ারি। পয়লা ফেব্রুয়ারি। আচ্ছা, 78। হ্যাঁ, সময় রাত্রি 10টা। জন্মস্থান কোথায়? হাওড়াতে। হাওড়া। ঠিক আছে, সঙ্গে থাকুন। বুধবার ছিল। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাত্রি 10টা। রাত 10টা, হাওড়াতে জন্মগ্রহণ করেছেন। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? হ্যাঁ স্যার। আমার প্রোগ্রাম কেমন লাগছে? খুব ভালো স্যার, দেখি স্যার, ফলো করি স্যার। আপনি প্রথমেই ফিডব্যাক দিলেন যে ভালো লাগছে অনুষ্ঠান। জন্মবার হলো বুধবার, তাই তো? হ্যাঁ 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 দাদা, জন্মবার হলো বুধবার। আচ্ছা, টেলিভিশনের সাউন্ডটা মনে হচ্ছে একটু অফ করতে হবে আপনাকে, ফিডব্যাক আসছে, একদম বন্ধ করে দিন। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করা আছে। আপনার তুলা রাশি, কন্যা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে কেতুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। আপনি তো খুব ভালো চাকরি বাকরি করছেন, একটা কিন্তু শব্দ আমি বলছি, একটা কিন্তু শব্দ আমি ইউজ করছি। আপনি ভালো জায়গায় কর্ম করছেন, ভালো জায়গায় কর্ম করেছেন, কিন্তু একটা কিন্তু শব্দ আমি ইউজ করলাম। সেটা কি? কর্মের ক্ষেত্রে সেই ডেভেলপমেন্টটা পাচ্ছেন না, কর্মের ক্ষেত্রে সেই পদোন্নতিটা আপনি পাচ্ছেন না। 10 বছর আগেও যেভাবে পরিশ্রম করেছেন, 20 বছর আগেও যেভাবে পরিশ্রম করেছেন, 5 বছর আগেও যেভাবে পরিশ্রম করছেন, সেই জায়গা থেকে যে ডেভেলপমেন্ট, সেই জায়গাটা কিন্তু হচ্ছে না। এটা নাম্বার 1। নাম্বার 2, যেটুকু ইনকাম করছেন হাত থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে, অর্থ রাখতে পারছেন না।
হ্যাঁ, খরচাটা আয়ের থেকে বেশি ব্যয় বেশি হয়ে যাচ্ছে আপনার। হ্যাঁ। দাদা আমি একটু একটা জিনিস বলবো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, এটা মানে মেন যে সমস্যাটা এটা তো হচ্ছে, তো বলছি একটু ভালো ওভারঅল সময়টা মানে চাকরিটা পরিবর্তন করতে চাইছি, একটু কবে দেখছেন। আর এই প্রবলেমটা কি, মানে আমার হয়তো আপনি দেখতে পাচ্ছেন গ্রহগুলো বকরি আছে 3টে, এটাই কি সমস্যা মেন? মানে এই জায়গাটা মানে করতে হচ্ছে, সব কাজই আমি করছি, সবকিছুই করছি, বাট যে জায়গাটা মিনিমাম রেসপেক্টটা পাওয়ার কথা, যে জায়গাটা যাওয়ার কথা, সেটা কখনোই হয়নি। জায়গাটাই আর কি সেরকম আর কি। ঠিক আছে, ঠিক আছে গুড, একটা ভালো প্রশ্ন বললেন আপনি, লাইনে থাকুন আমি বলছি। প্রথম কথা হলো এই জন্মছকে রবি শুক্রের একটা যোগ তৈরি হয়েছে। রবি শুক্র একটা দারিদ্র যোগ। এই দারিদ্র যোগ অর্থনৈতিক দারিদ্রতা নয়, এই দারিদ্রতা হলো মান সম্মান পদোন্নতি। মান সম্মান পদোন্নতি নাম্বার 1। নাম্বার 2, চন্দ্রগ্রহ রাহু দ্বারা এফেক্টেড হয়ে আছে। চন্দ্র মানে মন, মানসিকতা, থিঙ্কিং পাওয়ার, ভাবনা চিন্তা সমস্ত কিছু, সেটা রাহু দ্বারা এফেক্টেড হওয়ার কারণে আপনি অনেক কিছু ভাবছেন, অনেক কিছু করার চেষ্টা করছেন, কিন্তু আলটিমেট দিনের শেষে বিগ জিরো। নাম্বার 3, বকরি গ্রহ জেনে রাখুন, রাহু কেতু বাদ দিয়ে, রাহু কেতু বাদ দিয়ে 3 বা 3 বেশি গ্রহ যদি রেট্রোগেড হয়, বকরি হয়, তারা হিউজ মানি ইনকাম করে। সেটা লিগাল হোক, সেটা ইললিগাল হোক, কিন্তু সেই টাকা কিন্তু রাখতে পারবে না, সেই টাকা কোনোভাবে রাখার জায়গা নেই। বাবার দিক থেকে পাওয়া হোক, নিজে পরিশ্রম করে হোক, হিউজ মানি ইনকাম হবে, কিন্তু কোনোভাবে রাখতে পারবে না, সেই জায়গাটা এখানে হয়ে আছে। পরের যে ব্যাপার সেটা হলো শনি রেট্রোগেড হয়ে দ্বাদশে বসে আছে, মঙ্গল গ্রহ রেট্রোগেড হয়ে একাদশে বসে আছে। একাদশ মানে প্রাপ্তি ভাব, দ্বাদশ মানে ব্যয় ভাব। যে শনি কিছু দিতে চায়, যে শনি দিতে চায়, আপনার এখানে পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি শনি বসে আছে দ্বাদশ ভাবে, খুব একটা সুবিধা অবস্থায় নয়। এবং আপনি একাধিক জায়গায় গিয়েছেন, একাধিক জ্যোতিষ বন্ধু তান্ত্রিক বন্ধুর কাছে গিয়েছেন, কোথাও 10,000, কোথাও 5,000, কোথাও 20,000, কোথাও 30,000 খরচও করেছেন, কিন্তু মনের দিক থেকে যে রেজাল্ট পাওয়া সেটা পাননি। ঠিক বললাম না ভুল বললাম? একদম হ্যাঁ অথবা না বলবেন, জোরে বলবেন হ্যাঁ অথবা না। আমার দর্শক বন্ধুদের যেটা মানে মানে একদম পরিষ্কার শুনিয়ে বলুন। ঠিকই বলছিলাম। আপনি আমাকে কি আগে বলে দিয়েছিলেন কথাটি? না 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 দাদা, আমার একটা এই জন্মছকটা কি মানে রবিটাও পীড়িত হবে? মানে দেখুন একটা কথা, দেখুন জন্মছক সবার ভালো, আবার জন্মছক সবার খারাপ। কারণ একটা মানুষ 100% ভালো হয়ে জন্মগ্রহণ করতে পারে না, ভালো মন্দ উভয় নিয়ে জন্মগ্রহণ করে। এই বছরে কি কোনো কর্ম পরিবর্তন হতে পারে? ভালো, আপনি একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। কারণ আপনার মনের মধ্যে হচ্ছে কোন গ্রহ খারাপ, কোন গ্রহ ভালো, কার সময়টা ভালো যাচ্ছে, কার, এগুলো আপনার জন্য নয়। এই পার্টটা আমাদের উপরে ছাড়ুন। একদমই। আমরা যারা এডুকেটেড, একদম পরিষ্কার বলছি, আমরা যারা পড়াশোনা করে শিখেছি, আমরা যারা ম্যাথটাকে বিশ্বাস করি, আমরা যারা সায়েন্সটাকে বিশ্বাস করি, এরকম মানুষের কাছে আপনি যান। আপনি রামবাবুর কাছে গেছেন, রেজাল্ট পাননি, শ্যামবাবুর কাছে গেছেন, রেজাল্ট পাননি, যদুবাবু, মধুবাবু, রীতামা, সীতামা, গীতামা, সকলের কাছে গেছেন, রেজাল্ট পাচ্ছেন না। থিঙ্কিংটা বি পজিটিভ। ঠিক, ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করুন। হবে না বলে কি আছে, হতে হবে। আরো একটা সমস্যা হয় যে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে ফোন করা এবং সেখান থেকে কিছুটা কিছুটা খামচে খামচে জেনে নেওয়া, বড় ভয়ঙ্কর জিনিস, ভীষণ ভয়ঙ্কর। সব থেকে বড় কথা দিদি ভাই, একটা জিনিস, কারোর মঙ্গল গ্রহ খারাপ জেনে নিল, আর মঙ্গল খারাপ মানে তার লাল পলা পড়তে হবে, রেড কোরাল, নিজেই পড়ে নিচ্ছে, একদম রেড কোরাল। একটা মানে প্রতিষ্ঠিত ভালো জেমস হাউস থেকে নিয়ে ব্যবহার করছে। আপনাকে তাকে জানতে হবে মঙ্গল গ্রহ আপনার জন্মছকে কোথায় আছে, কত নম্বর ডিগ্রিতে আছে, কার নক্ষত্রে আছে, সেটা চর স্থির দ্বাত্তক রাশির মধ্যে আছে না ওই অগ্নিবৃদ্ধি বায়ুজল রাশির মধ্যে আছে, কোন তত্ত্বের মধ্যে আছে, এটা জানতে হবে। তো কোন গ্রহের দৃষ্টি কিভাবে রয়েছে সেটা জানতে হবে। বর্তমান ট্রানজিট কি বলছে, এটা একটা ক্যালকুলেশন আছে, একটা ম্যাথ আছে, একটা অঙ্ক আছে, যথেষ্ট পড়াশোনা করতে হবে। এবং তার উপর বেস করে আপনি যে রেড কোরালটা নিচ্ছেন, লাল কোরাল, লাল, একটা ভেবে দেখুন তো, লালের মধ্যে অনেকগুলো শেড আছে, একটা হালকা লাল, একটা ডিপ, আর একটা ডিপ, আরো ডিপ, আরো ডিপ করে এমন লাস্ট যেটা আছে সেটা ওই কালচে লাল। কালচে লাল, আপনি কোনটা পড়ে আছেন?
আপনার কোনটা দরকার? সব জ্যোতিষী জ্যোতিষী, সব অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার, কিন্তু সব অ্যাস্ট্রোলজার জেমসোলজিস্ট নয়। অ্যাস্ট্রোলজির পাশাপাশি যারা জেমস নিয়ে ঘাটাঘাটি করেছেন, যারা জেমসটা ভালো জানেন, তারা কিন্তু জানবেন আপনার জন্য কোনটা। আর গড়পড়তা হলে মঙ্গল খারাপ, রেড কোরাল দিয়ে দাও, বুধ গ্রহ খারাপ, পান্না দিয়ে দাও, চন্দ্র গ্রহ খারাপ, মুক্ত দিয়ে দাও। আরে বাবা, আগে তো জানতে হবে আপনার জন্য কোনটা দরকার। এখানেই আমার সঙ্গে অন্যদের পার্থক্য। একদমই তাই, এবং রেজাল্টের ক্ষেত্রেও তার জন্য এতটাই তফাৎ হয়ে যাচ্ছে। আরো একজন বন্ধুর সাথে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, একটু জোরে বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি রাজারহাট থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলুন। ছেলের নাম সৌরভ জানা। হ্যাঁ, ডেট অফ বার্থ? যেটা 1987, 22শে আগস্ট। আচ্ছা, সময়? সময় সকাল 11:55। জন্মস্থান? 1987। জন্মস্থান? জন্মস্থান এখানে আমাদের রাজারহাটে। আচ্ছা, প্রথমত আপনি টিভি সাউন্ডটা মিউট করে ফোনে শুনুন। আর দ্বিতীয় কথা হলো, এই মুহূর্তে অনেক মানুষ আছেন যারা যোগাযোগ করার চেষ্টা করেছেন, পারছেন না, কারণ আমি 4-5 জনের সঙ্গে কথা বলতে পারি, এর বেশি কথা বলতে পারি না। যারা এই মুহূর্তে লাইনে পাননি তাদের জন্য রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা আমি টাইম রেখেছি, আপনারা অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারেন। যারা লাইনে পাননি তারা, আপনার সন্তানের জন্মবার তো ছিল শনিবার, হ্যাঁ হ্যাঁ, কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, দেবগণ। বর্তমানে শুক্রের মহাদশা, চন্দ্রের অন্তর্দশা চলছে। বিবাহ দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। সমস্যায় পড়েছে কিছু? সমস্যা তো নিয়ে হচ্ছে, ছুরি কাটাকাটি চলছে, আবার ঠিক হচ্ছে। সমস্যায় পড়েছেন, হ্যাঁ অথবা না, আর কিছু নয়। আমি ওর জীবনটা একটু জানতে চাইছি, ওর কর্মটা কি আছে, কি হবে। দেখুন, কর্ম তো অবশ্যই ঠিক হবে, কিন্তু বিবাহিত জীবনটা তো ডিস্টার্ব হবে, এর পারিবারিক জীবন ডিস্টার্ব হবে। হ্যাঁ, ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছে, মানসিক সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে, এবং কিছু প্রভাব তার কর্মজীবনে পড়েছে। ভালো কাজবাজ হচ্ছে না। আপনার ছেলে কি নিজের পছন্দে বিবাহ করেছিল? না না, আমরা দেখে শুনে দিয়েছেন, ভালো, ভীষণ ভালো। কিন্তু বিবাহ যখন দিয়েছেন একটু জটক বিচার করিয়েছিলেন? করেছিলাম, কিন্তু ওই কালসর্প দোষ ছিল, সেগুলো কাটানকুটি হয়েছিল। কিন্তু এখানে তো কালসর্প, এখানে শনিভঙ্গ একটা কালসর্প যোগ তৈরি হয়ে আছে, শনিভঙ্গ কালসর্প যোগ তৈরি হয়েছে। এগুলো কাটান কি করেছেন জানি না, জন্মযোগে তো ডিস্টার্ব হয়ে আছে। ঠিক করুন, এগুলো ঠিক করুন, একটু সরাসরি পারলে যোগাযোগ করুন। একদমই তাই, যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, বুধবার দিন গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসে দ্বিতীয় চতুর্থ শুক্রবার মেচেদা, প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, এবং প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগর, এবং ব্যারাকপুরে পাচ্ছেন প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার। আসার আগে অতি অবশ্যই কিন্তু ফোনে বুকিং করছেন, এবং রাত 9টা থেকে 10টা কিন্তু যারা আজকে এখানে কথা বলার সুযোগ পেলেন না তারা কিন্তু অতি অবশ্যই ফোন করতে পারেন। আর আরেকটা বিষয়, যারা আমাকে দেখাতে চাইছেন, আগামী শিবরাত্রি, শিব চতুর্দশী, একটা গুরুত্বপূর্ণ দিন, একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, গুরুত্বপূর্ণ সময়, এবং এই দিনটিকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, কালসর্প বলুন, মাঙ্গলিক বলুন, ছন্নছাড়া যোগ বলুন, মহামৃত্যুঞ্জয় বলুন, যে সমস্ত সন্তান পড়াশুনো করছে না, অবাধ্য, তাদেরকে বাধ্য করা, পড়াশুনো করা, সব কিছু করা যেতে পারে। এবং ওই দিনটাতে কাজে লাগান, এবং ওই দিনে আমি নিজে বেনারসে থেকে কাজ করব। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই তার আগে যোগাযোগ। একদমই, হাতে বেশ কিছুটা সময় রয়েছে, একদম চেম্বারে যোগাযোগ করে জেনে নিন জন্মছক কি বলছে, সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা নিয়ে নিন একদম শিবরাত্রির দিন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।